ফুলবাড়ীতে ট্রেনিং চলাকালীন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু। গাফিলতির অভিযোগে পুলিশ ক্যাম্পে রণক্ষেত্র। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির 12 নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে ট্রেনিং চলাকালীন এক সিভিক ভলেন্টিয়ারের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম পঙ্কজ বর্মন। তিনি কোচবিহারের মাথাভাঙ্গা থানায় কর্মরত ছিলেন এবং এখানে 6 দিনের জন্য বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে এসেছিলেন। প্রাথমিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে ক্যাম্পে থাকাকালীন পঙ্কজবাবু হঠাৎই অসুস্থ বোধ করেন এবং হৃদরোগে আক্রান্ত হন। সহকর্মীদের দাবি, পঙ্কজ অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে কর্তব্যরত সেন্ট্রি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার পরিবর্তে সময় নষ্ট করে। সময়মতো চিকিৎসা ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর্যাপ্ত সুযোগ না মেলায় তার মৃত্যু হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। এই মৃত্যুর খবর জানাজানি হতেই সোমবার সকালে ক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণরত অন্যান্য সিভিক ভলেন্টিয়াররা। তাদের অভিযোগ, ক্যাম্পের প্রশিক্ষণার্থীদের জন্য যথাযথ চিকিৎসা ব্যবস্থা এবং আপৎকালীন কোনো পরিষেবা নেই। এছাড়া অতিরিক্ত মানসিক চাপের ফলে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে কেউ কেউ দাবি করছেন। বর্তমানে ক্যাম্পের ভেতরের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। সহকর্মীরা মৃতদেহ আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এবং দোষীদের শাস্তির দাবি তোলেন। ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বয়ান দেওয়া হয়নি। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে এবং পঙ্কজ বর্মনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা পৌঁছালে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। हमारा 2 आदमी गया है, उसका फैमिली नहीं है। कौन देख रहा है इधर में? आज क्या हुआ था? आज हुआ हमें का पता नहीं। हम लोग 10 बॉटल में, ये 12 का है। 12 में 2 आदमी गया, हमारा दोस्त लोग गया है, उसका फैमिली नहीं है। बीमार हुआ तो 100 लोग नहीं देगा। कौन देख रहे है? क्या हुआ था? आज हुआ क्या है, 12 बॉटल में था मेरा दोस्त, उसका क्या हुआ, ये गुजर गया आज। वो कौन देगा? आप देगा या हम लोग देखना? उसका क्या कुछ नहीं है। क्या मांग कर रहे हैं आप? हम लोग ये नहीं करेगा, ट्रेनिंग वगैरह कुछ नहीं करेगा। मेडिकल का कुछ नहीं है, कुछ दवाई नहीं है, DSP नहीं देगा। मेडिकल टीम नहीं है इधर में, हम लोग वो मेडिकल टीम नहीं है। नहीं है, कुछ नहीं है इधर में, ना 12 ना 10, कुछ नहीं है इधर में। ঘুম থেকে উঠে আমরা যাব পিটির জন্য যাব। আমরা তখন আমরা যাচ্ছিলাম, তখন হঠাৎ রুমে চিল্লাচিল্লি হচ্ছে। তো তারপরে সবাই ওখানে যা দেখি যে 10 নম্বর রুমে একটা আমাদের সিভিক ভাই বন্ধু মাথাভাঙ্গা থানার, সে পরলোক গমন করেছে। তারপরে আমরা তার জন্য সবাই ছুটে ওখানে আসি। আসার পরে এখন দেখি যে সত্যি আর উনি আর বেঁচে নেই। আর এখানে মেডিকেলের কোনো টিম নেই, একটা গাড়ি নেই। তারপরে সেই মারা যাওয়ার পরে মিটিং এ আমরা যখন ওখানে জড়সড় হলাম, তারপরে 1.5-2 ঘন্টা পরে গাড়ি আসলো, অ্যাম্বুলেন্স আসলো, যার জন্য এখানে সবাই জমায়েত হয়েছে। আর এত অল্প টাকায় সিভিকরা কিভাবে চলবে, তাদের সংসার চালাবে? মাত্র তারা 10,000 টাকা পায়, শুধু 1,000 টাকা তাদের বাড়িয়েছে। এই যে অর্থ বাজেট হয়েছে এই কয়েকদিন হলো, 5 তারিখে আমাদের জন্য 1,000 টাকা বাজেটে 1,000 টাকা উনি বাড়িয়েছে। তাহলে 1,000 টাকায় আমরা কিভাবে চলবো? ফ্যামিলি কি খাবে, আমরা কি খাবো? 1,000 টাকায় চলা যাবে? মাত্র এখন 10,000 আগে পেতাম, এখন আমরা 1,000 টাকা পাই নাই। তবে এপ্রিল কবে থেকে দেবে? এপ্রিল থেকে আমাদের কার্যকর হবে 1,000 টাকা। তাহলে 11,000 টাকা দিয়ে আমরা কিভাবে চলবো? আমাদের সংসার কিভাবে চলবে? আর বাড়িতে আমাদের মা বাবা আছে, ঘর সংসার আছে, ফেলে দিয়ে আমরা এখানে আসি ট্রেনিং এ। তারপরে আসে আমাদের নানান কাজের মধ্যে এখানে মানসিক চিন্তা ভাবনা নিয়ে আসতে হয়। বাড়িতে কিভাবে চলবে, এখানে আমরা কিভাবে চলবো? যার জন্য আজকে এমন পরিস্থিতির টানা বানায় আমরা এখানে এসে পড়ে আছি। মানসিক চাপ, টাকা আজকে ছেলেটা মারা গেল কেন? মানসিক চাপ, টাকার টেনশন। একদিন পর একদিন নাইট ডিউটি, এই মানসিক চাপ, রেলো ডিউটি, কি করবে এই টাকায়? সামান্য টাকায়। তার নাম কি? পঙ্কজ বর্মন, মাথাভাঙ্গা থানা। আমার নাম নিরঞ্জন সোম, দিনাটা পিএস। আমরা চাচ্ছি উর্ধ্বতন কর্তৃপক্ষ নর্থ বেঙ্গল আইজি হিসেবে আসুক, আমাদের সমস্যা জানুক, জানার পরে ওনার ফ্যামিলি আসে, তারপরে নিয়ে যাবে। এখন মারাই গেছেন, এখন আর নিয়ে যে কি হবে? আসতে দেন না ওনার ফ্যামিলিকে। নর্থ বেঙ্গল আইজি হিসেবে আসুন, আমাদের কথা শুনুন, পরিস্থিতি দেখুন, দেখার পরে নিয়ে যাবে। আপনার নাম দাদা? আমার নাম স্বপন কুমার বর্মন, সিদ্ধ পিএস। সবাই একটা জীবন্ত লাশ। আমরা 13 বছর থেকে আমাদেরকে নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে সরকারের। সবাই আমরা এভাবে মারা যাচ্ছে। ট্রেনিং সেন্টারে আমাদের কোনো মেডিকেল টিম নাই, কোনো একটা অ্যাম্বুলেন্স নাই, সুযোগ সুবিধা নাই, ভালো খাবার দেওয়া হচ্ছে না। সবাই মাথার চাপে মারা যাইতেছে, প্রেশার বেড়ে যাইতেছে। আর 810 টাকা করে আমাদের খাওয়ার বাবদ নেওয়া হচ্ছে। 2 মাস পরে টাকা পাওয়া যাচ্ছে আমাদের। সবাইকে এভাবে
মেরে ফেলা হচ্ছে ট্রেনিং সেন্টারে। এক একজনের বয়স 40 বছর করে, 35 বছর করে, 38 বছর করে হয়ে গেছে। এবার মানসিক চাপ মানুষের সবার বাইরে যাইতেছে সিভিকদের। আমার নাম তাপস শিকদার, আমরা কোতোয়ালি থানা, কুচবিহার ডিস্ট্রিক্ট কোতোয়ালি থানা। অ্যাম্বুলেন্স ওখানে শুনুন, আমরা যখন 2টার সময় মারা যেত তখন ফোন করছে, রিসিভ করে নাই। অ্যাম্বুলেন্স 2 ঘন্টা পর আসছে মারা যাওয়ার, 2টার সময় মারা গেছে রাত্রিবেলা। কোনো ইয়া নাই, আমাদের কেউ বিপি চেক করে না, এভাবে ট্রেনিং পাঠায় দেয়। এখানে এসে সে সব অর্থনৈতিক দিয়ে পঙ্গু হয়ে গেছে। এর কাছে টাকা নিয়ে আসতে হয়, ওর কাছে টাকা নিয়ে আসতে হয় ধার করে। এখানে এসে সরকারি যে অ্যালটমেন্ট 810 টাকা মানে খাওয়া পারপাসে আমাদের, সেটা হচ্ছে আগে এখানে ক্যাশ দিতে লাগে, আর গভর্নমেন্টের টাকা ঢুকবে সেই 1 মাস 1.5 মাস পরে। হ্যাঁ, আর খাওয়া এখানে নিম্নমানের খাওয়া। হ্যাঁ, সব এক জায়গায় ডাল সবজি ডিমের কি এগুলা দিচ্ছে, সব এক জায়গায় মাইকে, মানে কুত্তার জীবনের মতো খাওয়া খাইতে হচ্ছে আমাদের। হ্যাঁ, আজকে বৃদ্ধ বাবা মা বাড়িতে 10 মাসের বাচ্চা রেখে আসছি আমি, আমাদের খুব অবস্থা খারাপ। হ্যাঁ, আমাদের সব গভর্নমেন্ট দেখতেছে না, আমাদের খুবই অবস্থা খারাপ। দিন দিন অবস্থা আমাদের শেষ হয়ে যাচ্ছে, মানসিক চাপ। হ্যাঁ, আমার নাম নীলকমল বসাক, ময়নাগুড়ি।